টুকির বাবার মুখ দিয়ে যখন ওই দুপুরবেলা ওই মর্মান্তিক খবরটা শুনলাম, তখন কটা বাজে? 1:30টার মতো বাজে। তোদের স্যারের ব্যাচে লাস্ট পড়তে যাও, আজকের দিনটা তোদের কেমন লাগছে? তো আজকে কি প্ল্যানটা আছে তোদের একটুখানি জেনে নি। আমরা সবাই মিলে হাতের ছাপ নেব। ছাপ নিবি? সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালবেলা দেখলেই তো কত কুয়াশা পড়েছে, মানে আজকে যেমন কুয়াশা পড়েছে তেমনই ঠান্ডা। আর বাইরে ঠান্ডা পড়ুক, বরফ পড়ুক, গরম পড়ুক, সূর্য দেবতা নিচে চলে আসুক, যাই হয়ে যাক না কেন, আমাদের ভাই সকালবেলা উঠে সংসারের কাজকর্ম তো সারতেই হবে। তো দেখো কতগুলো আমার কাঁচা জমা হয়েছিল, সমস্ত কেচে কুচে চাল ভরে দিয়েছি, কোথাও ফাঁকা নেই। একবারে ওপরটা সে মেথরপট্টির মতো দেখতে লাগছে, চালের ওপরটা। আছে একটা বিশাল বড় যুদ্ধ জয় করতে হবে, সেটা তোমাদের পরে বলছি। তার আগে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া করিনি, কারণ পেট যদি শান্তি না থাকে তাহলে কোনো কাজ করেই আমি মজা পাবো না। দেখো কালকে টুকির বাবা গুড় নিয়ে এসছে, একদম তেলের মতো। কিন্তু আমার জানো তো এরকম ধরনের গুড় খেতে সেরকম একটা ভালো লাগে না। খেজুর গুড় হবে, বেশ একটু গাঢ় গাঢ় বালি বালি তলায় পড়ে থাকবে, আর ওপরে এরকম গুড় ভাসবে, ওটা বেশি স্বাদ লাগে। ওটা আনতে বলি, ওটা রান্না যখনই আসবে একবার খাঁটি গুড়, কিন্তু এত খাঁটি ভাই আমার সহ্য হয় না, ভালো লাগে না। কি মিষ্টি, বাপরে বাপ! মানে যার সুগার না থাকবে তার সুগার হয়ে যাবে, এত মিষ্টি। কালকে একটু রাত্রে রুটি দিয়ে খেয়েছি, ভালো লাগে না। দুদিন বাদেই তো পৌষ মাস শেষ হয়ে যাবে, তা আমি বলছি যে এই গুড়টা দিয়ে পায়েস বানাবো। বলছে না, আমি তোমাকে অন্য গুড় এনে দেবো, এই গুড় দিয়ে পায়েস করবে। এরকম খাঁটি খেজুরের গুড়, এটা নষ্ট করা যাবে না, বুঝো। তবে আমি এইটা দিয়েই করবো, জ্ঞান করবো কানের সামনে, ব্যাস রাজি হয়ে যাবে। চলো, এদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পেছনের বাড়িতে জোরসে গানা চলছে। এবার বেশি কথা বললে গানাটা ভিডিওর মধ্যে চলে আসবে, কপিরাইট যখন তখন আসতে পারে, আমার পুরো ভিডিও বানানোটাই বৃথা হয়ে যাবে। হ্যাঁ চলো, আবার পরে দেখা হচ্ছে। এদিকে তো আবার ঘর দুয়ার তো ঝাড়বই। আজ যেহেতু পড়ার ব্যাচের লাস্ট দিন ছিল, তো ওদের স্যার কিছু গিফট করেছে। এই একটা ফাইলটা ভালোই হয়েছে, ওর মধ্যে মানে দরকারি কাগজপত্র নিয়ে তুই আবার স্কুলে যেতে পারবি পরীক্ষার সময়, তাই না তুই? হুম। আর এই প্যাকেটের মধ্যে কি আছে দেখা যাক। সবাইকেই তো দিয়েছে, পেন আছে, পেন, পেন্সিল, স্কেল, রবার, কল। এই তো ভালোই, সবই পরীক্ষার সময় লেগে যাবে কাজে। গুড। আজকে রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি, মানে একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা টাইপের করেছি। আমি যদি নিরামিষ করি না, ওর বাবা খেতে চায় না, আমার আবার নিরামিষটা ভালো লাগে। তো ঠিক আছে, মিলিয়ে ঝুলিয়েই করতে হবে। উচ্ছে কুমড়ো ভাজা আর টমাট ডাল আর আলু মাখা। ওদিকে তো ছেলেকে খাইয়ে দিয়ে আমি কখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে, ও পড়তে চলে গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধ আমি জয় করে উঠতে পারলাম না, মানে সংসারের কাজকর্ম আর এই যে রান্নাবান্না, এটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। আর সেকেন্ড বিশ্বযুদ্ধ সেটা হলো ঘর ঝাড়ার একটা ব্যাপার আছে, সেইটা করতে হবে আমাকেই, নয়তো মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে কখন করব। আমি যখনই ভিডিও শুরু করি আমি তোমাদের বারটাই বলতে ভুলে যাই। তো আজকে হলো শনিবার, আর দুদিন আছে পৌষ মাস শেষ হতে। এই দুদিনের ভেতরেই আমাকে যা আর কি ঘর ছাড়া বা কাচাকুচি যা করার করে নিতে হবে। এমনিতে তো রোজই কাচ্ছি। তো দেখো এখানে আমি বাসি বিছানা কিন্তু আর কি গোছাইনি। তো ভাবলাম সব কিছু তো আমাকে রোদ্দুরে দিতে হবে, তো তখনই একবারে বিছানাটাও গোছানো হয়ে যাবে। আর চাদর তো তুলিনি, কারণ আমি নোংরা ঝাড়লেই তখন চাদরের উপর সব পড়বে। আর খাটের উপরে যা যা ছিল সব পোটলা করে বাইরে রেখে দেবো। আর এই যে মশারি, বালিশ ঠালিশ সমস্তগুলো কড়কড়ে যা রোদ্দুর উঠেছে, সেই রোদ্দুরে আমি এই যে পাঁচিলের ওপর তুলে দিলাম। এটা যদি নিচে রাখতাম, ব্যাস ছাগল এসে ঘুমিয়ে পড়তো, বিড়াল এসে ঘুমিয়ে পড়তো। আর দেখো আমার ঝাড়াঝুড়ির জন্য যা যা সরঞ্জাম লাগবে, এই যে দুখানা ঝাঁটা দু রকমের আমি নিয়ে নিলাম। তো চলো শুরু করে দিই আমার বিশ্বযুদ্ধ। আমি ভয়েস দিতে নিলেও না আমার শান্তি নেই, মানে ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েস দিচ্ছি, তাও ছেলে মেয়েগুলো দাপাদাপি চেল্লামেল্লি করেই যাচ্ছে। তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নাও। তো দেখো বড় ঘরটা ঝাড়া হয়ে গেলে ওইদিকে আমি মেয়ের ঘরটাও ভালো মতো ঝেড়ে নেবো, মানে দুখানা ঘর আজকে আমাকে ঝাড়তেই হবে। আর ঠাকুরের জায়গাটা একটুখানি আটকে ফাটকে রাখবো, সেখানে যেন ঝুল না পড়ে, ওদিকটা আর যাবো না। আমার ঘরে কিছু থাক না থাক, একগাদা পিলার, জানলা, দরজা, তাক, আর ঘরটা তো মানে ঘর তো এমনিতেই ছোট, তার মধ্যে এত কিছু যদি ডিজাইন থাকে
তাহলে আর কি মানে একটুতেই কিন্তু নোংরা হয়ে যায় তাক ফাকগুলো। তাকের মধ্যে তো নানান ধরনের কৌটো ফৌটো সুতো মুতো সিঁদুর কৌটো এই সমস্ত কিছু রেখে দিই ফটো। তো ওগুলো সরিয়ে সরিয়ে আমাকে এই যে এক এক করে মুছতে হচ্ছে। হালকা হালকা একটু ধুলো পড়ে গিয়েছিল। তো চলো এবার তাক পাকগুলো মোছা হয়ে গেলে খাটটাও একটুখানি মুছে দিই। তো জল দিয়ে আজকে আর মানে মুছলাম না, কারণ সময় আর নেই, 1:30টার সময় জল চলে যাবে। এখন মোটামুটি 1:10-15 তো হয়েই গিয়েছে। আবার অন্য দিন জল দিয়ে ভিজিয়ে মুছে নেব। মেন যে কাজটা সেটা হলো ঘর ঝাড়া, সেটা তো হয়ে গেল। মেয়ের ঘরে আমি এই যে ঢুকে পড়লাম। তো সিলিংটা দেখো, মানে এই ছোটো ঘরটায় সিলিংটা না শোলা আর পেটি দিয়ে কভার করা। গরমকালে সেজন্য মানে খুব গরম লাগে না, আর শীতকালে তো কোনো ব্যাপার না, শীতকালে চারিদিকেই ঠান্ডা আর ঠান্ডা। আর এত ইঁদুরের উৎপাত, শোলাগুলো কুটকুট কুটকুট করে রাত্রেবেলা খাবে, যখন খায় না বোঝা যায় যে ওই রকম আকাম করছে ওদের দাঁত দিয়ে। আর পেটিটাও না ফুটো করে দেবে। যখনই আমি ঝাড়পোছ করব তখনই ওই ফুটো জায়গাগুলো যদি ঝাঁটা একবার লেগে যায়, শোলাগুলো পড়ে পড়ে নিচটা পুরো সাদা করে দেবে। তো দেখো চারিদিকে আমার ঝাড়া টাড়া হয়ে গেলে মেয়ের বিছানাটা এই যে ঠিকঠাক করে দিচ্ছি। মানে বিছানার মধ্যে কী বলো তো, এটা সেটা পাতা থাকে তো মাঝে মাঝে হড়কে হড়কে নিচের দিকে নেমে যায়। তো মেয়ে আমার বললো, মা তুমি একটু ঠিকঠাক করে দিও। অবশ্য আমাকেই ঠিক করতে হবে, ওকে যদি ঠিক করতে বলি আবল তাবল ঠিকঠাক করে রাখবে, আমার দেখে মাথা গরম হয়ে যাবে। তো চলো মাদুরটা এদিকে পেতে দিলাম। তো আমার মোটামুটি এই যে ঝাড়া কমপ্লিট হয়ে গেলে নিচটা ঝেড়ে আমি এবার ঘর মুছে নেবো। তো টুকির বাবা দেখো এসে কি একটা খবর বলবে। কেন? বড় ঘটনা ঘটে গেছে? কি ঘটনা গো? কি ঘটনা ঘটেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ফোমের দোকান, জলজারির দোকান, একটা সলিড দোকান, পুরো পুরো ছাই হয়ে গেছে। এ বাবা, একেবারে পুরো কিছু নেই। তাই? সকাল থেকে সব সরাচ্ছিলাম আমাদের সব পুরো ছাই হয়ে গেছে। কিছু নেই। কি করে? আমি তো দিয়ে দিচ্ছি 3টে রকম পুরো ছাই হয়ে গেছে। খাবার দুটো ওকে, দুটো তাই ওঠে নাকি? দুটো খিদে দিয়ে সকাল থেকে তৈরি করেছি দোকানপাট। আর তো মনে হচ্ছে সবাই হাতে হাতে সব ময়লা ফয়লা হয়ে আবার কি একেবারে একার হাতে সমস্ত কাজ সামলাতে গেলে চান করতে তো দেরি হবেই। তো ছান টান করে এই যে ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে দিলাম। আর দেখো ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আমার ঘর দুয়ার যতই আমি পরিষ্কার করি না কেন, আমার দেয়াল খসামশা দেখলে মনে হবে না যে ঘর আমি পরিষ্কার করেছি। তো চাদরটাও দেখো চেঞ্জ করে দিয়েছিলাম, অন্য চাদর পেতে দিয়েছি। আর ছেলে আমার 2টোর সময় চলে এসছে, ওকে আমি একটু পরে খাওয়াবো। মেয়েকে বললাম এক কাজ কর, তোর বাবার যখন খিদে পেয়েছে তোর বাবাকেও খেতে দিয়ে দে, প্লাস তুইও খেয়ে নে। আমি নয় পরে যখন খাবো ভাইকে খাইয়ে দেবো। তো চলো আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো এই যে সন্ধে হয়ে গেছে, মেয়ে পড়তে গেছিলো, চলে এসছে। আর যা জামা কাপড় পোটলা পাটলি করে রেখেছিলাম সেগুলো ভাজভুজ করে যেগুলো আলমারিতে রাখার দরকার সেগুলো রেখে দেবো। আর খাটের ওপরে ওর বাবার সমস্ত জামা প্যান্ট ছিল সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এই ঘর দুয়ার ঝাড়তে গেলে সত্যি সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। আর কালকে যেহেতু গোপালের পিকনিক আছে, মানে গোপাল ঠাকুরের বনভোজন আছে, তো সেখানে আমি কি শাড়ি পরবো না পরবো সেটা আর কি আলমারি খুলে দেখছিলাম। তো ভাবলাম চলো একটা হলুদ কাপড়ই বার করে নিই, কারণ সকালবেলা খুঁজতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সেই দুপুর 1-1:30টার সময় তোমাদের সাথে লাস্ট আমি ভিডিও শেয়ার করেছি, মানে তোমাদের সাথে আর কি দেখা হয়েছে। তারপর আর মানে অনেকটা টাইম বাদ দিয়ে যে সন্ধেবেলা আসলাম। আর দুপুরবেলা তো শুনলেই টুকির বাবার মুখ দিয়ে যে কত বড় একটা দুর্ঘটনা দোকানের ওখানে হয়ে গেছে। মানে সেই খবরটা শোনার পর থেকে মাথার মধ্যে খালি আমার এটাই ঘুরে যাচ্ছে, 3টে দোকান তো পুড়ে ছারখার হয়েছে। যদি সব কটা দোকান পুড়ে যেত তখন মানে ওই ঘটনাটা হয়েছে রাত্রির 1:30-2টো নাগাদ, সামনেই পুলিশ ফাঁড়ি। তো পুলিশ যদি সময় মতো না আসতো সব কটা দোকান তো পুড়ে ছাই হয়ে যেতে পারতো। মানে ওর বাবা বলছে ধারণা কেউ হয়তো রাত্রেবেলা আগুনটা লাগিয়ে দিয়েছে। মানে এটা একটা ধারণা, মানুষের কখন কিভাবে বিপদ আসবে কেউ বলতে পারে না। তবে ওখানকার কমিটিরা নিশ্চয়ই এর কোনো মানে ব্যবস্থা নেবে, দেখা যাক কি করে, সবই তো শুনতেই পাবো।
একটা ভিডিও বানাতে গেলে মন থেকে একটা আনন্দ লাগে, সেই আনন্দ জিনিসটাই মানে দুপুরের পর থেকে উধাও হয়ে গেছে। নয়তো দেখেছো তো সকালবেলা থেকে আমি ভিডিও বানাচ্ছি কতটা মজা কতটা আনন্দ নিয়ে, একটা ভিডিওর মধ্যে এই মজা আনন্দ এই ব্যাপারগুলো যদি না থাকে না, সেই ভিডিওটার মানে কোয়ালিটিটাই যেন কেমন একটা লাগে, ফ্যাকাশে ধরনের। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা বাজি আমি এখানেই শেষ করে দিই। নেক্সট আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর কালকেই আমার গোপালের বনভোজন আছে, মানে পিকনিক আছে। তো যেখানে যাব অনেক জায়গা থেকে অনেক গোপাল আসে, দেখতে খুব সুন্দর লাগে। আর সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট যখন ভিডিও দেবো তখন। হ্যাঁ, এখনকার মতো টাটা। আর সন্ধ্যাবেলা ওই যে দুজনকে রচা করে দিলাম, অবশ্য আমিও খাবো, ওদেরকে রুটি করে দিলাম, চা দিয়ে রুটি দিয়ে খাবে। আর টুকির বাবা সকালবেলা ফুলকপি আলু ভাজা রুটি নিয়ে গেছিলো, ওরকম ঘটনা দেখে আর খেতে পারিনি, সম্পূর্ণ টিফিনটা নিয়ে চলে এসছে। সেগুলো ফেলে দিতে কেমন লাগে না, ওই জন্য এখন একটু গরম করে নিলাম, আমি খেয়ে নেবো। চাটাও খাবো, চাটা না খেলে ঠিক মানে ভালো লাগবে না। তো টাটা। হ্যাঁ।